যখন আপনারা কোনো জায়গায় ছেলে ধরা বা যে কোনো ধরনের সমস্যা হয়, লোকাল আপনাদের জনপ্রতিনিধিরা আছেন, মেম্বার সাহেব আছেন, লোকাল চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের এলাকার মায়মুরব্বীরা আছেন, প্রতিষ্ঠানের সভাপতি আছেন, তাদের শরণাপন্ন হবেন এবং সাথে সাথে আপনারা আমাদের পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা একজন মানুষ অপরাধ করতেই পারে, কিন্তু সেই অপরাধীকে আমরা ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অপেক্ষা করতে হবে। আমরা যেন তাৎক্ষণিকভাবে যেন ঝাঁপাইয়া না পড়ি কোনো মানুষের উপরে, কোনো বিল্ডিংয়ের উপরে, কোনো ক্ষতিসাধন না করি। এই যে আজকে আমার এক ভাই তার গাড়িটা ভেঙে গেল, এই ক্ষতিপূরণটা কই থেকে আসবে? একটা গাড়ির ক্ষতিপূরণ কিন্তু অনেক। একটা গাড়ি, একজন মানুষকে আঘাত যদি করি, সে একজন মানুষ যদি আঘাতপ্রাপ্ত হয়ে তার কোনো অঙ্গহানি হয়, এটা কি আমরা টাকা দিয়ে বা চিকিৎসা করে কি ফুসানো যায়? এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা মানুষের কল্যাণের জন্য জনপ্রতিনিধিরা আছেন, প্রশাসন আছে, দেশ আছে, এই দেশের রাষ্ট্রপ্রধানরা আছেন, যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মানুষের জন্যই। এই জন্য আমি সকলের কাছে আবারও বিনীত অনুরোধ করব, আমরা যেন কেউ আইনটা নিজের হাতে তুলে না নিই। আমরা যেন মনে করি একজন মানুষ অন্যায় করছে, তাকে আমরা বসায় রাখি, পুলিশ প্রশাসনকে খবর দিয়ে, জনপ্রতিনিধির খবরকে আমরা মীমাংসা করতে পারব। যদি সে সত্যি অপরাধী হয়ে থাকে তার বিচার হবে, অসুবিধা তো নাই, শাস্তির আওতায় তাকে নিয়ে আসা হবে। আজকে আমরা যে ঘটনা ঘটছে, আমি মনে করি আমাদের এই কটারকুনাবাসীর অনেক সম্মানের হানি হয়েছে। আমরা এই সম্মানটুকু ফেরত কিভাবে দিব আমরা জানি না। আমরা সকলেই আমরা এক বাক্যে বলবো যে কটারকুনার মানুষের বা অত্র অঞ্চলের মানুষের কোনো অপরাধ নেই, এই মাদ্রাসার কোনো অপরাধ নেই। আমাদের গাড়ির মালিক যে সেক্রেটারি সাহেব আছেন বা গাড়ির যে চালাইছে আমার ড্রাইভার, তারও কোনো অপরাধ নেই। কোনো একজন মানুষ, আমরা যতটুকু শুনছি, কোনো একজন মানুষ সে সন্দেহপ্রবণ হয়ে সে এই কথাটুকু বলছে, তারপরে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে বা বহির্বিশ্বের সব জায়গায় প্রচার হওয়ার পরে এটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। আমি কটারকুনার এবং মেম্বার সাহেব এবং আমাদের মালিক সমিতির যে সেক্রেটারি সাহেব বা প্রশাসনের কাছে আমার আরেকটা দৃষ্টি থাকবে, যে লোকটা প্রচার তাকে আমরা আইনের আওতায় আনতে পারি বা তাকে যদি ডেকে আমরা জিজ্ঞাসা করতে পারি, তাহলে সেও তো শুধরাবে, ভবিষ্যতে হয়তো সেই ধরনের কার্যকলাপ করে। তারও তো ভুল হইতে পারে, মানুষ মাত্রই তো ভুল করতে পারে। তাকেও ডেকে এনে জিজ্ঞাসা করলে, উনি যে পেশাই থাকেন না কেন, আমরা এই পেশাটাকে সম্মান করি, ওনাকে ডেকে এনে যেন এলাকার মানুষরা, যদি ওনার বাড়িটা কই আমি এখনো পর্যন্ত জানি না, ওনাকে যেন ওই ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার সাহেব অথবা প্রশাসন যেন ডেকে এনে ওনারা যেন একটু কথা বলে ওনাকে যেন শুধরে দেয়। আমরা এই কুলোড়ার মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সকলে মিলে শান্তিভাবে বসবাস করতে চাই। আজকে যে ঘটনা ঘটতে, এটা আমরা সম্পূর্ণরূপে একটা গুজব, এটা থেকে আমরা পরিত্রাণ চাই। এটা থেকে আমরা সকলে মিলে আজকে শিক্ষা নিলাম যে আমরা সাথে সাথে যেন কোনো সিদ্ধান্ত না নেই, আমরা যেন ধৈর্য ধরে প্রমাণস্বরূপ সব কিছু বাইর করার পরে যেন প্রমাণিত যেন করতে পারি যে সে একজন ভালো মানুষ অথবা সে একজন খারাপ মানুষ। আমরা বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা ভাইরা যারা এখানে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আমাদের এখানে যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই আমাকে সম্মানিত করার জন্য। এবং আমার ইউনিয়নের একজন নাগরিকের ঘটনা ছিল বলেই আমি উপস্থিত হতে পারছি, এই জন্য আপনি নিজেকে আজকে একটা সুন্দর একটা মীমাংসা দিতে পারছি, আমি নিজেকেও আমার ভালো লাগতেছে, আমি নিজেকে একটা শান্তি নিয়ে এখানে যাচ্ছি। সবাইকে আবারও অগ্রিম শুভেচ্ছা, ধন্যবাদ। আগামী দিন যেন আমরা কুড়াউড়ার সকল মানুষ যেন সুন্দরভাবে বসবাস করতে পারি। ধন্যবাদ সবাইকে।